তো সংক্ষিপ্ত যে বিষয়গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি যত বেশি প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন। সেই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে অনেক বেশি পরীক্ষা দিয়েছেন। অনেকগুলো পরীক্ষার মধ্যে থেকে আজকে আমরা কয়েকটা পরীক্ষার কথা আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তিনি জীবন মৃত্যুর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি সর্বপ্রথম তার পিতা এবং তার জাতিকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আর তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, হে আমার পিতা, হে আমার জাতি, তোমরা কিসের ইবাদত করো? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর তিনি এক পর্যায়ে তার ছেলের উপর রাগান্বিত হয়ে বলছেন, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি বিরত না হও, ঈমানের দাওয়াত দেওয়া থেকে যদি বিরত না হও, তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করব। সুতরাং তুমি এখান থেকে চলে যাও, দূরে চলে যাও। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন যুগের শ্রেষ্ঠ জালিম বাদশা নমরুদকে ঈমানের দাওয়াত দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের কাছে যখন ঈমানের দাওয়াত নিয়ে গেছেন, যাওয়ার পর সেখানে নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, যে আমিও খোদা, এরকম একটা দাবি করেছে। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া yumeet ক্বালা আনা উহয়ী ওয়া yumeet ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি সেই রবের ইবাদত করি, আমি সেই রবের দিকে মানুষকে আহ্বান করি যিনি আমাদেরকে মৃত্যু দান করেন এবং জীবিত করেন। তখন নমরুদ বলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق قال فأنى يحيي ويميت। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবিত করতে পারেন এবং মৃত্যু দান করতে পারেন, তখন সে বলল আমিও পারি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যদি তুমি পারে তাহলে আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে, তুমি পারলে পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে উদিত করো। قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন, নমরুদ হতবুদ্ধি হয়ে গেছে। فبهت الذي كفر, সে তার বুদ্ধি লোপ পাইয়া গেছে। এরপর আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলেন আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌঁছায় না। তখন এক পর্যায়ে যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে কোনো দলিল প্রমাণ দাঁড় করানো যাচ্ছে না, তখন নমরুদ এবং তৎকালীন যুগের কাফেররা সবাই সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আমরা আগুনে পুড়িয়ে দিব। তখন সবাই মিলে একজোট হয়ে বলল,
ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তারা বলল ক্বালু হাররিকুহু, যে তোমরা তাকে জানিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের প্রভুদেরকে, তোমাদের প্রতিপালকদেরকে তোমরা রক্ষা করো। এরপরে সকলের সিদ্ধান্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করল। আগুনে নিক্ষেপ করার পর আপনারা জানেন আল্লাহ তাআলার আদেশে আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিরাপদ হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন নিরাপদ হয়ে গেল। আর আল্লাহ তাআলা আগুনকে উদ্দেশ্য করে বললেন, হে আগুন, তুমি আমার প্রিয় খলিলের জন্য নিরাপদ এবং শীতল হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নার, হে আগুন, বারদাম ওয়া সালামান, শীতল এবং নিরাপদ হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি। এরপর আল্লাহ তাআলার আদেশে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের উপর নিরাপদ এবং শীতল হয়ে গেল। তখন আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন উঠতে পারে না। এরপর এটা ছিল প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এরপর দ্বিতীয় পরীক্ষা হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার সন্তানকে নির্বাসন করে দাও। এবং এই নির্বাসনটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার পরিবারকে, পরিজনকে নির্জন স্থানে মক্কায় রেখে আসো। আল্লাহ তাআলা যখন আদেশ করেছেন, আদেশ করার পরে আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং তার স্ত্রীকে মক্কায় নির্জন স্থানে রেখে এসেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র এবং তার সন্তানকে মক্কায় রেখে ফিরে আসতেছেন, তখন হাজরা আলাইহিস সালাম তার পিছনে পিছনে আসতেছেন। আর একটা পর্যায়ে হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহ তাআলা আদেশ করেছেন বিধায় আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, ইদান লা ইউদাইয়ুনা আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার দ্বিতীয় পরীক্ষা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে চলে আসছেন। সেখানে অনেক কাহিনী হয়েছে, আপনারা জানেন। সাফা মারওয়া সেখানে দৌড়াদৌড়ি করেছেন। হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে জমজম কূপ তৈরি হয়েছে। এইভাবে একের পর এক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। তৃতীয় পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রিয় পুত্রকে কুরবানি করার জন্য। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 85-86 বছরে একজন সন্তান দান করেছেন। একটা মানুষকে যখন আল্লাহ তাআলা শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করেন, তখন এই সন্তানের প্রতি পিতামাতার কত মায়া, কত দরদ, সেটা একমাত্র ওই বাবা মাই উপলব্ধি করতে পারে। 86 বছরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় পুত্র দান করলেন, আবার আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে এই পুত্রকে তুমি আমার জন্য জবাই করো, কুরবানি করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি
অনেক বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেছেন এবং সমস্ত পরীক্ষায় আল্লাহ তাআলার সমস্ত পরীক্ষায় ইসমাঈল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় পাস করেছেন। সুবহানাল্লাহ। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা করা বয়সে উপনীত হয়েছেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানি করো, জবাই করো। এই স্বপ্নটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে একাধিক রাত্রে তিনি দেখেছেন। প্রথম যখন দেখেছেন, পরের দিন তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। দ্বিতীয় দিন যখন দেখেছেন, আবারও 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। কিন্তু তৃতীয় দিন আবার এই স্বপ্ন দেখিয়েছেন। একটা কথা মনে রাখতে হবে যে নবীদের স্বপ্ন এটাও ওহী। তো তৃতীয় দিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি কি কুরবানি করব? তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালেন, তখন তিনি স্বপ্ন দেখেছেন। আর এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে শেয়ার করছেন। বললেন, হে আমার পুত্র, হে আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে বলেছেন, আদেশ করেছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যেই আদেশ করেছেন আপনি সেই আদেশকে পূর্ণ করেন। ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তোমার মতামত কি? আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য, তোমার মতামত কি? তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার উত্তরে ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পূর্ণ করেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।